সময় এখন 9টা। ছোট মেয়ে পড়তে গেছে, দাদা ভাই কাজে গেছে, আর হচ্ছে গিয়ে বড় মেয়ে ঘুমায়। আজকে রবিবার ছুটি। আমি চা বানিয়ে নিয়ে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। রবিবারের সকাল, আজকে অনেক বেলা করে রান্না বসাবো, কারণ হচ্ছে ওই যে বললাম রবিবার ছুটি। মেয়ে ঘুমায়, ছোট মেয়ে পড়তে গেছে, দাদা ভাই বেরিয়ে গেছে, আর আমার তো চা খোর নেশা লেগে গেছে। কালকে রাত্রে বাসি লুচি ছিল, দুটো নিয়ে এসেছি, লিকার চা, এই দিয়ে খাবো। চা খেয়ে রান্না বসাবো। ওই চাল ভিজিয়ে রেখে এসেছি, বলেছিলাম না তোমাদের ফ্রাইড রাইস করবো, আর দেশি মোরগের ঝোল কষা কষা। ঠিক আছে, চা খেয়ে মাথা মন পেট সব ঠান্ডা করে নিই, তারপরে রান্নার দিকে যাওয়ার। এখানে দেখো না, রোদ্দুরটা হালকা হালকা পড়েছে আমার মুখে, কিন্তু গায়ে পড়েনি। গায়ে পড়লে কি ভালো হতো। কতটা লুচি আছে জানো, কোন মাপে করলাম কি জানি। ও তোমাদের দাদাভাই বেশি খায়নি, বলছে ওই পেটটা সহ্য হয় না। কি করবো বলো, তাই আমি না খেলে ওইভাবেই করবো। যেগুলো রয়েছে ওগুলো দুপুরে আমার খাওয়া লাগবে। একটা জিনিস দেখেছি, যেদিন কম করব সেদিন শর্ট পড়ে, যেদিন বেশি করি সেদিন থেকে যায়। ফ্রিজের মধ্যে দিয়ে মাংসটা বের করে রেখে এসেছি, আর চালটা ভিজিয়ে রেখে এসেছি। একটা সবজিওয়ালা দাদা এসছে, ওনার কাছেই রয়েছে ফ্রাইড রাইসের সেই যত সবজিগুলো ওনার কাছে আছে। ডাকলাম, বলছে ঘুরে আসছি। এক প্যাকেট দুধ নিয়েছি। আজকে ভাবছি চুষি পিঠা করবো। চালের গুঁড়ি আছে, আর মুখটা কেমন দেখাচ্ছে দেখো, আলো পড়েছে তো তাই। আমার ছোট মেয়ে সেদিনকে একজনের বাড়ি করেছে, বলছো মা একটু চুষি পিঠা করো না। ঠিক আছে, চাল আছে, দুধ আছে, খাবি লালু? কালকে রাত্রে খাওয়ার পর লালুটা বসে আছে, দুটো লুচি বের করেছে, একটা আমার মিনি খেয়ে নিয়েছে, লাস্টে একটা ওকে দিয়েছি। যাও দেখাচ্ছি তোমার। নে নে, আসো 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 আসো, নাও। ভয় লাগছে? ভয় লাগছে? নাও, খাও 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 খাও, তুমি খাও। উলে বাবা লে, তোমার ঘন্টি নাড়াতে হবে না, খাও, বসে বসে খাও। খাবি না? কি হয়েছে? কিছু একটা প্রবলেম হচ্ছে ওর। খাও, ওখানে বসে বসে, হ্যাঁ খাও খাও, খাও, বসে বসে খাও। আমার কাজ আছে, আমি কাজ করি। সবজিওয়ালা দাদা এসছে, দেখি আমি যা নেব তাই আছে নাকি। বিনস, মটরশুঁটি আছে, আর মনে হয় নেই রে, কি হবে। কিন্তু যেটার জন্য এসছি সেটাই মনে হয় নেই গো। সবজিওয়ালা দাদা কোথায় গেল কি জানি। এই দেখো কুল, কি সুন্দর কুলগুলো, আপেলের মতন ছোট্ট ছোট্ট। কাঁচা টমেটো, ধনে পাতা, মেথি শাক, পেঁয়াজকালি। দেখি আসুক দাদা। আলুটা কেটে কুটে ধুয়ে বসিয়ে দিলাম, আলুটা ভাজা হোক। মশলা করলাম ছিলে, ঠিক আছে। আর আমার মা কি করছে চলো তোমাদের একটু দেখাই। দেখো আমার মা, কি বলে এটাকে মা, ওই চুষি 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 পিঠা বানাচ্ছে বসে বসে। দেখো বেশি তো করবো না, অল্প করে করবো, যতটা হয় করো, আর বাদ বাকি ফ্রিজে রেখে দিলে আবার একদিন করে খাওয়া তো কবে না 500 দুটো পুরো হয়ে যাবে না, মাখা মাখা হয়ে যাবে না, একদম ভর্তি হয়ে যাবে, তো ভাতের মতন সেদ্ধ। কি হবে, ফ্রিজে রেখে দেবো ওখানে, ওই আনলে পুলি পিঠে টিটা বা যা হোক কিছু করে। এই হচ্ছে বন্ধুরা, তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি,
আর কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, টমেটো সস, গোটা টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে এবার এটাকে ভালো করে কষাবো। ঠিক আছে, দেশি মুরগি তো টেস্টি টেস্টি করে রান্না করতে হবে, বুঝছো? দুধের ঢাকনিতে পড়ে গেল। চলো এটাকে সুন্দর করে কষিয়ে আনি, তারপরে মাংসটা দেবো। দেখো আমার মেয়ে পড়তে গেছিল, পড়তে আসার সময় কোথা দিয়ে নিয়ে আসছে ফুলগুলো? কত করে নিয়েছে? 15 টাকা করে। ও আমার হার্টবিট খারাপ হয়ে যাবে। কি করবি তুই এই ফুল দিয়ে? দেবো। আমাকে দে একটা। আই লাভ ইউ বল মা, আই লাভ ইউ। বলিস নি তো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু শোনাও। নে সাজিয়ে রাখ, সাজিয়ে রাখ। দেবো বলে নিয়ে কাকে কাকে দিবি? না, পরের দিন এনে দেবো, পরের দিন এনে দেবো। তোর জামাইবাবুরে দেবো। নিয়ে এলাম। ভাত আর মাংস দুই সাইডে বসিয়ে দিয়েছি, ভাবলাম মাংসটা কষিয়ে কষিয়ে করব। এই দেখো মাছ আলা দাদা বললো দিদি নাও, মাছগুলো ভালো আছে কালকের জন্য। আমি বললাম আজকে তো মাছ নিয়েছি, বলছে নাও কালকের জন্য। তো 500 তেলাপিয়া মাছ নিলাম, একদম টাটকা। কাটবো, আমার মিনিকে কানকোগুলো দেবো। দেখো ওই যে, খাবা তুমি, খাবা? দেবো, দাঁড়াও। এই তো বন্ধুরা, এই রান্না করে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে এত কিছু রান্না করতে গিয়ে। এই হয়েছে ফ্রায়েড রাইস আমাদের দুপুরের, আজ রবিবারের। ঠিক আছে, তোমাদের তো দুদিন আগেই বলে দিয়েছিলাম যে মেয়ে বাড়ি থাকবে, একটু ফ্রায়েড রাইস করব। আর এই হচ্ছে দেশি মুরগির ঝোল, ঠিক আছে। তার সঙ্গে একটু করেছি চুষি পিঠা, ঠিক আছে, দুধ দিয়ে। আর এই হচ্ছে চাটনি, টেস্টি টেস্টি। চলো এবার যেটুক যা কাজকর্ম আছে গিয়ে সারি। আর এই তো বন্ধুরা, এখন বাজে 2:30। যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মেয়েদের জন্য খাবার বেড়ে নিলাম। ঠিক আছে, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। ঠিক আছে, এটা হচ্ছে এই যে, এটা বাড়লাম বড় মেয়ের জন্য, আর ছোট মেয়ের জন্য এই যে এই থালা, আর আমি খাবো। ঠিক আছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে আলাদা তুলে রেখে দিলাম, নাহলে ঘাটাঘাটি করবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, সেই সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। চলো রাখছি এখন। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলো, তার সাথে একটু গল্প করলাম। আর তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এই ছোচাটা বসে বসে খাচ্ছে চেটে চেটে। কি খাচ্ছিস? গুড়। তোমাদের দাদাভাই কি গুড় বলে এটারে? কি বলে? নলে নলে আমি বলতে পারছি না, নলেন গুড় না কি বলে না, তাই। এই দেখো নিয়ে এসছে। এটা হচ্ছে মানে হাওয়া লাগলে শক্ত হবে, নাহলে গলে যাচ্ছে গুড়টা। কি গন্ধ, কি গন্ধ। আর নিচে আছে এই বাটিতে ঝোলা গুড়, নলেন গুড়। আমি বলতে পারছি না, কিছু মনে করো না, ঠিক আছে, ফিরাতে পারি না। যাই হোক, নরেন গুড়। হ্যাঁ, নরেন গুড়। নরেন গুড় না, ননেল গুড় এরকম বলে। আরে হ্যাঁ এরকম বলে, আমি বলতে পারি না সহজে, এটা অনেকেই ফিরাতে পারে না। ননেল গুড় ওই হলো।
বুঝে নিও, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই নিয়ে এসে বলছে কালকে একটু সাজের পিঠে করবা, তাই দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবো। খেও, টেস্ট। ভাত তরকারি গরম করব, তরকারিটা গরম করব, ফ্রাইড রাইস গরম করবো না, তরকারিটা গরম করে আর এই ঝোলা গুড়টা দিয়ে আমি রুটি বানাবো, খাবো, বুঝছো? যাই গিয়ে তরকারি গরম করি, নাহলে বক বক করে বের করে দেবে এখানে আবার, বলবে কাজ দিয়ে এসে বক বক করছো। খাবি আর? ফ্রাইড রাইসটা কেমন হয়েছিল বল? দুর্দান্ত হয়েছিল, ফাটাফাটি ফ্রাইড রাইস আর কি বলে মোরগের ঝোল। অনেকটা ভাত খেয়ে নিয়েছি। শাড়ি কবে অর্ডার দেবো? সেটা ব্লাউজ বানাতে দিতে হবে। দেবো। আগে বল কেমন হয়েছিল? ভালো, কিরকম ভালো এরম বল। অনেক ভালো। ফাটাফাটি, অনেক ভালো। বিদেশে 5 টাকার পেঁয়াজ দাও তো। বাবারে মাজা কুমো ধরে গেল। কিরে 10টা বাজে, খাওয়া দাওয়া করবি না? তোর বাবা তো খেয়ে শুয়ে পড়ছে। খাবি না পরে খাবি 10 মিনিট? তুমি কি এখন খাবা? কি ঠান্ডা লাগছে, আর বসতে ইচ্ছা হচ্ছে না। কি করবি? পরে খাবি? আর এই তো বন্ধুরা, এখন বাজে 10টা। তোমাদের দাদাভাই আর ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, আর মেয়ে ওই যে ছোট মেয়েও খেয়ে নিয়েছে। আর যা ভাত তরকারি আছে, ভাত আরও থেকেও যাবে। বড় মেয়ে আর আমি খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে হেবি ঠান্ডা লাগছে গো। ঠিক আছে, চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে আবার একটা ভিডিওর সঙ্গে। আজ মতন টাটা। ঠান্ডায় আর কথাটা তা বলতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে কি বলবো। দরজা মজ্জা সব এক্ষুনি আটকায় দেবো। চলো টাটা। আর ভাত তরকারি সব ওই যে নিচে রয়েছে, আমরা একটু গরম করে 2 মাঝি খেয়ে নেবো, ঠিক আছে?